গতকালের পর আজ ফের অধীরের প্রচারে উত্তেজনা। প্রচারে বাড়তি নিরাপত্তা সত্ত্বেও গো ব্যাক অধীরকে। অধীরের প্রচারে আজ গো ব্যাক স্লোগান। বহরমপুরের 3 নম্বর ওয়ার্ডে গো ব্যাক। গতকালের ঘটনায় কমিশনে অভিযোগ অধীরে। কমিশনের নির্দেশে প্রচারে বাড়তি নিরাপত্তা। কেন্দ্রীয় বাহিনী ছাড়াও প্রচুর পুলিশ মোতায়েন ছিল আজ। পুলিশ আধাসেনার সামনেই অধীরকে গো ব্যাক। বাজার তো কুত্তা বুকে হাজার, কুকুরে ঘেউ বলছেন, আমাদের কোনো মাথা ব্যথা নাই দাদা। আমরা মানুষের যাবো, ভোট চাইবো, বক্তব্য রাখবো, ভোট করাবো। মানুষকে আতঙ্কিত করে গেছিল মিউনিসিপালিটি ভোটে, এবারে এসব হবে না, এগুলো হতে দেবো না। হবে না মানে হতে দিব না, দেবো না তো দেবো না। ভোট হবে তো হবে, নির্বিঘ্নে নির্ভয়ে অবাধ নির্বাচন করিয়ে ছাড়বো ছাড়বো ছাড়বো। এই শহরকে সন্ত্রাস মুক্ত, ভয় মুক্ত করবার জন্য যা যা করণীয় সব করবো, করবো তো করবো। এলাকায় যে ভীত সন্ত্রাস পরিবেশ তৈরি করছেন উনি, এই জায়গায় প্রতিবাদ করতে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা বুথে বুথে কর্মীরা তাদের প্রতিবাদ জানাচ্ছি যে আপনি অধীর চৌধুরী, আপনি ভোটে দাঁড়িয়ে হিসেবে প্রচার করুন, কিন্তু আপনার যে পুরোনো রবিনহুড ইমেজ, আপনি যে পুরোনো একটা ডাক সাইডের নেতা, এগুলো আপনার আর নেই। তাহলে প্রচারের মাধ্যম চেঞ্জ করুন, অথবা সিআরপিএফ কে নিয়ে আপনি যেখানে একটা বলাই তৈরি করে একজন সাধারণ মানুষের একটা অবস্ট্রাকশন তৈরি করছে, যদি বহরমপুরটাকে আপনি ইলেকশন কমিশনের মিলগাড়ি দিয়ে এবং তার সঙ্গে আপনার ধরুন পোশাক কিছু হচ্ছে মানে ইভেন্ট ম্যানেজমেন্টের লোক দিয়ে যদি আপনি এটাকে ব্লক করে রাখেন, সেটা সাধারণ মানুষ অসুবিধা হচ্ছে। তৃণমূল কংগ্রেস কর্মীরা সেই প্রতিবাদ করছে। ভোটের ট্রেনিং সেন্টারে পচা খাবার, ক্ষোভে ফেটে পড়লেন ভোট কর্মীরা। মহকুমা শাসকের সামনেই ফেলা হলো পচা খাবার। কান্দি রাজ উচ্চ বিদ্যালয় ও রাজ কলেজে ট্রেনিং এর সময় এইরকম মহকুমা শাসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। কথা বলবো, প্রণব প্রতিনিধি রয়েছেন সঙ্গে। প্রণব, যারা কাজ করতে গিয়েছেন, ট্রেনিং এ গিয়েছেন, তাদের খাবারের এই ব্যবস্থা? একদমই তাই। দেখো, শুধু আজকে নাই, এটা দ্বিতীয় ট্রেনিং সেন্টার চলছে। প্রথম ট্রেনিং সেন্টারের দিনেও কিন্তু একই অভিযোগ তোলা হয়েছিল যে দীর্ঘক্ষণ প্রায় 3টে বেজে যাওয়ার পরও সকলে কিন্তু খাবার পাননি। সেদিনও কিন্তু বিক্ষোভ দেখিয়েছিলেন এই ট্রেনিং নিতে আসা বিভিন্ন দূর দূরান্ত থেকে এলাকার বিভিন্ন সরকারি কর্মচারীরা, এবং তাদের অভিযোগ আজকেও যে খাবার দেওয়া হয়েছে তা কিন্তু মুখে তোলা যাচ্ছে না, পচা দুর্গন্ধ বেড়াচ্ছে। এবং মহকুমা শাসক কাদের, যিনি মহকুমা শাসক রয়েছেন, তিনি ঘটনাস্থলে এলেন, তার কাছে খাবার নিয়ে কিন্তু খাবার দেখিয়ে তাকে কাছে রীতিমতন ক্ষোভে ফেটে পড়ে। এবং তাদের অভিযোগ সকালবেলা থেকে তারা এসেছেন এবং সকাল থেকে যখন ট্রেনিং সেন্টার শুরু হয়েছে তারপর কিন্তু যখন দুপুরবেলা খাবার দেওয়া হয়েছে সেই খাবার খাওয়া যাচ্ছে না, পচা দুর্গন্ধ বেরোচ্ছে। এই নিয়ে কিন্তু তারা ক্ষোভে ফেটে পড়েন। এবং সবশেষে তিনি জেলা শাসক যদিও বিষয়টি জানিয়েছেন, তিনি বিষয়টি জানতে পেরেছেন এবং ব্যবস্থা নেওয়ার যে আশ্বাস দিয়েছেন, এবং সঙ্গে সঙ্গে খাবার পাল্টে দেওয়ার কিন্তু একটা করা হয়, নির্দেশ দেওয়া হয়। তারপরে কিন্তু খাবার তৎপর হয়ে প্রশাসনের পক্ষ থেকে খাবার চেঞ্জ করে দেওয়া হয় এবং তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। বেশ।